আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছো। আরো একবার চলে আসলাম তোমাদের সাথে। সো দেখো ভাইয়া, আজকে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম শ্রেণীর বইটা পড়বো। অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের যে প্রথম অধ্যায়টা আছে সেই অধ্যায়টা আমরা পড়বো, অর্থাৎ ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম। সো চলো ভাই, আর দেরি না করে আমরা অধ্যায়টা শুরু করি। দেখো, আমি অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো লিখেছি। এই প্রত্যেকটা প্রশ্নে তোমরা লিখবা এবং আমি এমসিকিউ এবং ক খ এর জন্য স্পেশাল কিছু লাইনও বলে দিব, যেগুলো তোমরা পড়বা এবং ওইখান থেকে অর্ধবার্ষিক কিংবা বার্ষিক পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা 100%। সো ভাইয়া চলো আর দেরি না করে আমরা শুরু করি। দেখো, এখানে প্রথমে প্যারাতে দেওয়া আছে যে হচ্ছে 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। কারা ভাইয়া? ব্রিটিশরা। ঠিক আছে ভাইয়া, দেখো যে বাংলা ইংরেজ শাসন চলে 1947 সাল পর্যন্ত। 1947 সালের পর আমাদের ভারত মহাদেশ দুই ভাগে হয়েছিল, একটা হচ্ছে পাকিস্তান আর একটা ভারত। তো তারপর দেখো, এখানে দেওয়া আছে যে 1757 সালের পরে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা ঔপনিবেশিক শাসন বলি। এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট ভাইয়া, দাগাবা। আর তারপরে দেখো, এরপরে আর 1757 সাল থেকে 1747 সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলি। ঔপনিবেশিক যুগ কাকে বলে? এই যে অ্যান্সার। তারপরে দেখো ভাইয়া, আমরা প্রথমেই যে একটা প্রশ্ন লিখে রাখছি যে বাংলার ঔপনিবেশিক শাসন। তোমরা এখানে বইয়ে লিখবা যে বাংলার ঔপনিবেশিক শাসন ব্যাখ্যা করো। এই ব্যাখ্যা করো এতটুকু লিখলেই হয়ে যাবে। আর এটার এই যে অ্যান্সার পাবা, তোমরা এটা পড়ে নিবা, আমি আর আলাদা করে পড়ছি না, এতটুকু পড়বা। আর হচ্ছে এই দেখো পাশে দেয়া আছে, অতটুকু পড়লেই তোমাদের হয়ে যাবে। এই যে বাংলার রাজনৈতিক পটভূমি, এগুলো সব পড়বা। এই যে কাজ দেয়া আছে 3 নম্বর পৃষ্ঠার, এই পর্যন্ত পড়লেই হয়ে যাবে। আর এরপরে দেখো যে বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। এই ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার কিভাবে পায় ভাইয়া? এটা হচ্ছে প্রশ্ন এখান থেকে আসার মতো। এখানে প্রথম লাইনটা তোমরা অবশ্যই দেখাবা, মোস্ট ইম্পর্টেন্ট লাইন, যে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। 100% মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এখান থেকে প্রশ্ন আসবে। সো এরপরে দেখো, তোমরা এরপরে পড়ে নিবা। এরপরে দেখো এখানে 4 নম্বর পৃষ্ঠার যে কাজ দেয়া আছে, কাজের আগ পর্যন্ত পড়ে নিবা। পড়লে তোমরা বুঝতে পারবা যে কিভাবে বাংলায় ইউরোপীয় আগমন ও বাণিজ্য বিস্তার পায়। তারপরে দেখো বাংলার ঔপনিবেশিক শক্তির বিজয়। কিভাবে বাংলার ঔপনিবেশিক শক্তির বিজয় হয় এতটুকু পড়বা। এতটুকুর অ্যান্সার হচ্ছে যে এই দেখো, নবাব আলীবর্দী খান মৃত্যুর পর তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা মাত্র 22 বছর বয়সে সিংহাসনে বসেন। এখান থেকে তোমরা শেষ পর্যন্ত জাস্ট একবার পড়ে নেবা, তাহলেই বুঝতে পারবা। আর ঔপনিবেশিক শাসন, এই যে দেখো না, ঔপনিবেশিক শাসন বলতে আসলে কি বোঝায়? এই যে ব্রিটিশরা এত অত্যাচার করেছে বাঙালির উপর, সেটা তো আমরা কম বেশি সবাই জানি। সো এই অত্যাচারটাই হচ্ছে ঔপনিবেশিক শাসন বা শোষণ। এতটুকু তোমরা পাশে লিখে রাখবা যে বর্ণনা দাও, ঔপনিবেশিক শাসন ও শোষণের বর্ণনা দাও, এতটুকু লিখে রাখবা। ঠিক আছে ভাইয়া। এরপরে এই দেখো, বর্ণনা দেওয়া মানে অনেক বড় করে লিখতে হবে। এতটুকু এই যে তোমরা 7 নম্বর পৃষ্ঠা শেষ লাইন পর্যন্ত পড়ে নিবা, তাহলেই হবে। তারপরে দেখো ভাইয়া, এরপরে পাঠ 6 ও 27 আছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, অর্থাৎ বাংলা নবজাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন। ঔপনিবেশিক শাসন কিভাবে বাংলার নবজাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে ওঠে। এই প্রশ্নের অ্যান্সার পাবা তোমরা 8 নম্বর পৃষ্ঠা পুরোটা, প্লাস 9 নম্বর পৃষ্ঠা পুরোটা, আর 10 নম্বর পৃষ্ঠার অর্ধেক। এতটুকু পড়লে তোমরা বুঝতে পারবা যে কিভাবে বাংলায় নবজাগরণ ও ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে ওঠে। এবং দেখো ভাইয়া, এতটুকু পড়লে তোমরা বুঝে যাবা যে কি এখানে। আর সর্বশেষে দেখো পাঠ 8 দেওয়া আছে যে লাহোর প্রস্তাব ও পাকিস্তান প্রতিষ্ঠা। লাহোর প্রস্তাব, এই ব্যাপারটা তোমরা পড়লে বুঝতে পারবা, আমি আর আলাদা করে বলছি না। তোমরা পাকিস্তান প্রতিষ্ঠা কিভাবে পায় সেটা দেখো। যে দেখো, আমাদের যে বাংলাদেশ হয়েছে, এটা তো আগে 2টা পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান আর হচ্ছে পশ্চিম পাকিস্তান। আবার দেখো তারও আগে যাও, 1947 সালে ভারত যখন তোমার 2টা ভাগ হলো, তখন কি ছিল?
তো কখন হচ্ছে এক পাশ ছিল ভারত আর এক পাশ ছিল পাকিস্তান, পাকিস্তান আবার দুইটা ভাগ ছিল। তো এটাই হচ্ছে আর কি পাকিস্তান প্রতিষ্ঠা। কি ব্যাপার, এতটুকু বলে নিলে বুঝতে পারবা। সো ভাইয়া আজ আর আগাচ্ছি না, আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। সবাইকে অত্যন্ত ধন্যবাদ। আসসালামু আলাইকুম।